হ্যালো এভরিওয়ান, আমি রিনা। অনেক দিন পর আমি আজকে প্রথম শুরু থেকে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে শুরু করলাম ব্লগটা। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। মাঝে মাঝে ভিডিও এডিট করার সময় এতভাবে মিস করি যে আর কদিন পরে হয়তো উনানে রান্না আর এভাবে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আসলে গ্যাসে রান্না করে ঘরে এতটা আলো হয় না, তেমন ভালোভাবে তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারি না। এখানে যেভাবে যতটুকু তোমাদের সাথে শেয়ার করি, এত ভালো ক্যামেরাটা আসে বা এত ভালো পরিষ্কারভাবে ভিডিওটা শুট হয় সে কারণে। কিন্তু আজকে একটু ভুল হয়ে গেছে, ক্যামেরাটা তাড়াহুড়ো করে তো দিয়ে গেছিলাম, কিন্তু আর পরে দেখতে আসিনি ঠিক কিভাবে কতটা আমাকে দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু ভিডিওর ক্লিপটা নিয়েই ফেলেছি তাই আজকে তোমাদেরকে এভাবেই দিলাম। নেক্সট ব্লগে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে আমার অনেক অনেক ভালোবাসা। এর আগের ব্লগ ভিডিওতে তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দেবে, আমি যে কি বলবো, তোমাদের খুশির আর আনন্দ শেষ হচ্ছে না আমার কাছে। মোটামুটি তো আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে। দিনের বেলা ফ্যান লাগলেও ভোরের দিকে এত পরিমাণে ঠান্ডা হয় যে ব্ল্যাঙ্কেট দিয়ে হয় না, মনে হয় যে লেপও বের করতে হবে। এখন উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, প্রায় 6টার কাছাকাছি তো বেজে যায়। আর উঠে যেহেতু আমার উনানটা ভালো জ্বলে তাই আর তেমন একটা চাপ হয় না। তবে হ্যাঁ, আমাকে এক সময় একটুকু থামা যায় না, সেভাবে রান্নাটা করতে হয়, তাহলে আমি তাদেরকে সময় মতন করে দিতে পারি। রান্না বাড়া, এদিকে শুভর টিফিন, শুভর খাবার, ওর বাবার খাবার, সমস্ত কিছু খুব ভালো করেই করে দিতে পারি। রাতের দিকে এখন আর সবজি কেটে রাখি না, কেননা কালো কালো হয়ে যায় আর তরকারিটা দেখতেও যেন কেমন লাগে। যেহেতু আমরা কোনো রকম মশলা খাই না, সবে হলুদ আর লবণ আর লঙ্কা, এগুলোই, যে কোনো জিরা গুঁড়া এসব আমি ব্যবহার খুব একটা করি না। তাই সকালে হাতটা চালিয়েই এদিকে রান্নাটা শেষ করে ফেলি। ভাতটাও হয়ে গেছে, ততক্ষণে ভাতটা একটু ঠান্ডা হোক, আর এদিকে ততক্ষণে আমি সয়াবিনগুলোও কেটে নিই আর সাথে রুটিটাও করে নেব। আজকে তরকারিতে করব পটল ভাজা, আলু সয়াবিন কোয়াশ দিয়ে, আর করব পাঁপড় ভাজা। আর এদিকে শুভর টিফিনটা করলেই বাস। যাই শুভকে আনতে, সমস্ত কাজ শেষ। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, পুজো তো দিই না, সে কারণের জন্য একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। 11টা বাজে চলে যাওয়া। শুভকে আনার পরে তো রোজগারে যা দিন যেগুলো কাজ করি সেগুলোই করছিলাম, তাই আর তোমাদের সাথে পরে শেয়ার করিনি। শুভরও আজকে টিউশন ছিল, তাই ওর টিউশন থেকে এসে এখন দুজনে মিলে খেতে বসেছি। ওর বাবা তো অনেক রাত করে এখন কাজের থেকে ফিরে, কারণ এখন যেহেতু ঠান্ডা দিন পড়ে গেছে, যেগুলো ওর বাবা বালু পাথর তুলে সেগুলো গাড়িতেও তুলে দিয়ে আসে, যদিও রোজ দিন তুলে দিতে পারে না। এর আগের একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ঠিকঠাক আগের মতন আর কাজ হচ্ছে না, সে কারণে ওর বাবা থেকে মালগুলো তুলে দিয়ে তারপরে বাড়ি ফিরছে। আর হ্যাঁ, প্রত্যেকটা মায়ের একটা করে যুদ্ধ থাকে তার বাচ্চাকে খাওয়ানোর। আমি সবসময় আমার বাচ্চাকে এই যুদ্ধটা থেকে বন্ধ করেছি ডক্টর দেখিয়ে। আমি একটা হরলিক্স আর একটা ভিটামিন ওষুধের সাহায্যে আমার ছেলেকে কোনো রকম ভাত বা খাওয়া দাওয়া নিয়ে বিরক্ত আমার ছেলে আর করে না। এইসব বাচ্চারা খাওয়ার জন্য খিটখিটে পছন্দই করে, আমি বলবো তাদেরকে একটু ডক্টর দেখিয়ে নাও, দেখবে তারা যে ওষুধগুলো দেবে সেটা দিয়ে খুবই উপকারী হয়। আমার ছেলেরও হয়েছে। চলো তাহলে আজ এখানে বিদায় নিই, নেক্সট ব্লগে আবার আসবো।